তোমরা যে ইউটিউব চ্যানেলে কাজ করছো সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন আদেও পাবে কিনা সেটা কিন্তু তোমাদের জানা দরকার। এখন অনেকের ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট পলিসির মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এছাড়াও মিসলিডিং মেটাডাটা বলে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। এই কারণগুলো কেন হচ্ছে, কোন কোন রিজনগুলোর কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, যাদের রিউজ কন্টেন্ট এসেছে তারাও আজকের এই ভিডিওটা দেখো। কোন কারণে তোমাদের রিউজ কন্টেন্ট এসেছে, কোনগুলোকে চেঞ্জ করলে তোমাদের চ্যানেলটা আবার মনিটাইজেশন পাবে। তোমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম সঠিকভাবে সঠিক মেথড দিয়েই তোমরা হচ্ছে যে মানে কমপ্লিট করছো, তারপরেও গিয়েও তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটাকে হচ্ছে কমপ্লিট করতে পারছো না, বা মানে অ্যাপ্রুভাল নিতে পারছো না ইউটিউব থেকে। তো সেটার রিজনটা কি বা কারণটা কি, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করব। কোন কোন পয়েন্টগুলোকে ভুল করছো বলে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাচ্ছে না, এবং কিভাবে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা। আর যে যে রুলসগুলো তোমাদেরকে বলবো সেই রুলসগুলোকে যদি ফলো করে তোমরা কাজ করো, তাহলে কিন্তু প্রথম থেকে এই রুলসগুলোকে ফলো করে কাজ করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা একদম এক কথায় মনিটাইজেশন হয়ে যাবে। কোনো প্রবলেম বা কোনো ইস্যুর মধ্যে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা পড়বে না। তাই গাইস, আজকে ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইস, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাঠাচ্ছ, তারপরে কি কি আসছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। যে চারটে কথা বলবো, সেই চারটে বা যে তিনটে বা চারটে জিনিস তোমাদেরকে বলবো, এই প্রবলেমগুলোই তোমাদের সাথে হয়ে থাকছে। এক হচ্ছে রিউজ কন্টেন্ট পলিসির মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলটা ফেলছে, দিয়ে মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে মিসলিডিং মেটাডেটার আন্ডারে ফেলছে, দিয়ে তোমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন থেকে রিজেক্ট করে দিচ্ছে। আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারছো না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সম্পর্কে তোমরা মানে ধারণাও নেই, সেই কারণে কিন্তু তোমাদের এমন কিছু জিনিস রয়ে যাচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের খিলাফে, সেই কারণে কিন্তু তোমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারছো না। কি কারণে অ্যাপ্লাই করতে পারছো না, এই গাইডলাইনটা সম্বন্ধে তোমরা জানো না, সেই গাইডলাইনের খিলাফে কিছু এসেছে, সেই কারণে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। সবকিছু ডিসকাস করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, ধৈর্য ধরে দেখতে থাকো। অ্যাডসেন্স এরর প্রবলেম 3 নম্বরে হচ্ছে অ্যাডসেন্স এরর প্রবলেম, আর 2 স্টেপ এরর প্রবলেম। এই চারখানা জিনিস আজকে তোমাদেরকে বলবো। এই কারণেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাচ্ছে না, বা তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য বা তোমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে কিভাবে বুঝবে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাবে। তা চলো এই স্টেপগুলোকে আগে শুনে নিলে তারপর আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো আগে দেখে নাও। ইউটিউব চ্যানেলে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর ইউটিউবে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো, তখন ইউটিউব তোমাদের চ্যানেলের কোন কোন জিনিসগুলোকে চেক করে ইউটিউব কিন্তু পুরোপুরি বলে দিয়েছে। তাই সেই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে আগে ফলো করে নিতে হবে। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। ইউটিউব এখানে লিখে দিয়েছে মেন থিমটাকে মানে চেক করা হয়। মেন থিম বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, অর্থাৎ ধরো আমি টেক ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি, এখন আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু টেক ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি, আমি যদি এখানে কুকিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করে দিই, এটা কিন্তু আমাদের মেন থিম হলো না। আমার কোনো নিচটা কোনো ঠিক নেই, মানে আমি এক এক সময় এক এক রকম ভিডিও আপলোড করছি, এতে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু মেন থিম বলে কোনো কিছু থাকলো না। তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে মেন থিম যে ক্যাটাগরিতে কাজ করছো, সেই ক্যাটাগরিটাকে সঠিকভাবে সঠিক নিয়মে সেই ক্যাটাগরিটাকে মেনেই কাজ করতে হবে। থিম যদি তোমাদের কুকিং রিলেটেড চ্যানেল হয়ে থাকে কুকিং রিলেটেড করবে, ব্লগিং রিলেটেড চ্যানেল হয়ে থাকলে শুধু ব্লগিং রিলেটেড ভিডিওই আপলোড করবে, আর টেক ক্যাটাগরি হয়ে থাকলে টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করবে। হলো, তারপরে দিয়েছে মোস্ট ভিউ ভিডিও, অর্থাৎ ইউটিউব কি চেক করে, মোস্ট ভিউ মানে সব থেকে মোস্ট ভিউ কোন ভিডিওটাতে এসেছে, সেই ভিডিওটাকে ভালো করে রিভিউ করে দেখে। এবং কেন দেখে, যে তোমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিয়ে এসেছো কিনা, এছাড়াও গুগল অ্যাডভার্টাইজ করিয়ে নিয়ে এসেছো কিনা, এছাড়া কিভাবে এই ভিডিওতে ভিউজটা এসেছে, ইউটিউবের অর্গানিক সোর্স থেকে কি ভিডিওতে ভিউজটা এসেছে, সেটাই কিন্তু চেক করে। তাই এগুলোকে মাথায় রাখতে হবে। ফার্স্ট মেন থিম, দ্বিতীয় হচ্ছে মোস্ট ভিউ মানে ভিডিওর ভিউজ, যেটাতে মোস্ট ভিউ এসেছে সেই ভিডিওটাকে চেক করবে। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও। অনেকে তোমাদের বলবে যে যখন তোমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে তখন কি করবে, তখন তোমরা ভিডিও ছাড়বে না, তখন তোমরা হচ্ছে যে মানে যদি তোমাদের 1 মাস টাইম লাগে মনিটাইজেশনে, তোমরা 1 মাস ধরে ভিডিও আপলোড করবে না। এতে কিন্তু বিশাল বড় ইফেক্ট পড়ে। যখন চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই হয় তখনও কিন্তু ইউটিউব তোমাদেরকে দেখবে যে তুমি কাজ করছো কিনা। নিউয়েস্ট ভিডিওর কথা বোঝাচ্ছে মানে তুমি কাজ করছো কিনা, মানে ডেলি আপডেট দিচ্ছ কিনা, 2 দিন 3 দিন অন্তর আপডেট দিচ্ছ কিনা, তুমি অ্যাক্টিভ আছো কিনা, সেটাই কিন্তু চেক করে নিউয়েস্ট ভিডিও থেকে, মানে রিসেন্ট পাবলিক হওয়া ভিডিওটা থেকে চেক করে নিউয়েস্ট ভিডিওটা। বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম, ঠিক আছে, মানে
বিগেস্ট হচ্ছে মানে সব থেকে বেশি ওয়াচ টাইম কোন ভিডিওটা থেকে এসেছে সেই ভিডিওটাকে ভালোভাবে রিভিউ করে। আগেও তোমাদেরকে কি বললাম যে মোস্ট ভিউ যে ভিডিওটা থেকে এসেছে সেই ভিডিওটাকেও ভালোভাবে চেক করে, এবং যে ভিডিওটা থেকে বেশি পরিমাণ ওয়াচ টাইম এসেছে সেই ভিডিওটাকেও চেক করে। কেন চেক করে? যদি থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে অনেকে নিয়ে আসে, অনেকে নানা রকম ব্রাউজার খুলে ওয়াচ টাইম কমপ্লিট করে, যাতে এইগুলো থেকে ইউটিউবের কিন্তু একটা অটো সিস্টেম রয়েছে যেটা কিন্তু মানে ট্র্যাক করে নিতে পারে কোথা থেকে এটা এসেছে। এই সবকিছুকে মাথায় রেখে কাজ করতে হবে। যে যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। তারপরে রয়েছে ভিডিওর মেটা ডেটা। ভিডিওর মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। ভিডিওর মেটা ডেটা এবং ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন এটা কেন বলছে? ধরো তুমি এখন আমি একটা ভিডিওতে তুমি হচ্ছে যে ছবি দিয়ে মানে কুকিং রিলেটেড চ্যানেলটাতে তোমাদেরকে বোঝাচ্ছি, আমি যদি এখন হচ্ছে মিট মানে হচ্ছে যে মানে খাসির মাংস কিভাবে রান্না করতে হয় এর একটা ছবি থাম্বনেলে আমি বসিয়েছি, টাইটেলটাও আমি হচ্ছে অন্যরকম দিয়েছি, মানে খাসির মাংস রান্না করার হচ্ছে ফুল রেসিপি কিভাবে বানাতে হয় সেটা দিয়েছি। ভিডিওটার মধ্যে কিন্তু খাসির মাংস রেসিপিটা নেই, আমি এখানে ভিডিওটার মধ্যে হচ্ছে চিকেন কারির হচ্ছে যে রেসিপি দিয়ে দিয়েছি। এটা কিন্তু মিসলিডিং মেটা ডেটার মধ্যে পড়ছে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের সলভ হয়ে গেল। আশা করি যদি ধরতে পারো অবশ্যই বুঝতে পারবে। এটা কিন্তু কি বলছে, মিসলিডিং করা যাবে না, মানে অডিয়েন্সের সাথে থাম্বনেলে এক দিচ্ছ, টাইটেলে আর এক জিনিস দিচ্ছ, কিন্তু ভিডিওর মধ্যে থাকছে অন্যরকম। এতেও কিন্তু ইউটিউবের অটো সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক কিন্তু তারা কিন্তু এটাকে ট্র্যাক করে নিতে পারে, এটা কিন্তু অটোভাবেই কিন্তু ধরে নিতে পারবে। তাই তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসগুলোকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগে, এবং ইউটিউব চ্যানেল যখনই শুরু করছো তখন কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রেখেই কাজ করতে হবে। এই জিনিসগুলোকে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু কখনোই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না। এবার বলা যাক যে ইউটিউবে হচ্ছে যে মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পর যে প্রবলেমগুলো তোমাদের আসছে, সে প্রবলেমগুলো কেন আসছে আর কি কি ব্যাপার রয়েছে। দেখো, ফার্স্ট তোমাদেরকে আমি কি বলেছিলাম, রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্টটা কেন আসছে? অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যে কারুর ভিডিওতে যদি কোনো ভালো ভিউজ আসছে সেই ভিডিওটা তুলে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। এটা একটা হতে পারে। তারা কি করছে, কোনো অন্য কারুর চ্যানেলের ভিডিও মানে ভালো ভিউজ আসেনি কিন্তু তাদের ভালো লেগেছে, ওই ভিডিওটা ওর চ্যানেলে ছাড়বে, নিজের চ্যানেলে ছাড়বে, নিজের মনোভাব থেকে সেই ভিডিওটাকে তুলে ছেড়ে দিচ্ছে। এছাড়াও কি করছে, একই ভিডিও কথা বলছি আমি এখন এই যে মানে মনিটাইজেশন নিয়ে কথা বলছি, এই ভিডিওটাকে আমি এডিট করা আছে, সেম ভিডিওটাকে আমি আবার আপলোড করে দিলাম আমার ইউটিউব চ্যানেলে, নিজের ইউটিউব চ্যানেল, তো অসুবিধা নেই। তো এই জিনিসগুলোকে তোমরা করছো, এটাকে বলা হয় রিইউজ কন্টেন্ট, মানে একই জিনিসকে ডবল বার ইউজ করা। অর্থাৎ ধরো এই ফোনটাকে হচ্ছে যে মানে কিছুতে তোমাদেরকে বোঝানো উচিত, ধরো আমি এই লাইটটাকে এখন ইউজ করছি, এই লাইটটাকে কিন্তু যদি আবার ইউজ করি, মানে পরের বার আবার ইউজ করি, তাহলে আমার কি হলো, রিউজ হলো, মানে দ্বিতীয়বার আমি এই লাইটটাকে আবার ইউজ করে ভিডিও বানাচ্ছি। তাহলে এই মাথায় রাখতে হবে যে রিউজ কন্টেন্ট পলিসিটার মধ্যে তোমাদের এই কারণেই ফেলছে যে তোমাদের অন্য কারোর ভিডিওকে তোমরা নিয়ে এসে ছাড়ছ সেই কারণে, আর দ্বিতীয় হচ্ছে নিজের ভিডিও ডবল ভাবে আপলোড করছো সেই কারণে। তাই অবশ্যই মাথায় রাখবে টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে ঠিকঠাক করে রেখে, মানে কন্টেন্ট এক থাক, ভিডিওটাকে আলাদা করে দাও। তোমরা হচ্ছে যে মানে কন্টেন্ট এক হতেই পারে, ঠিক আছে। টেক চ্যানেলে কিন্তু অনেকেই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এরকম ভিডিও অনেকেই বানায়, তাই বলে কি একই ভিডিও 10 বার করে আপলোড করছে? কখনোই আপলোড করে না। তাই সেই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করবে যে রিউজ কন্টেন্ট হচ্ছে দুবার মানে অন্যের ভিডিও আপলোড করা যাবে না এবং নিজের ভিডিও ডবল ভাবে আপলোড করা যাবে না। আবার হচ্ছে মিসলিডিং মেটাডেটা, ওই যে তোমাদেরকে বললাম তখন কোশ্চেন তোমাদের সলভ হয়ে গেল। মিসলিডিং মেটাডেটা বলতে ওই যে ভিডিও টাইটেল, ট্যাগ আর হচ্ছে ডেসক্রিপশন আর থাম্বনেল, থাম্বনেলে এক, ভিডিওর ভেতরে এক এবং ভিডিও টাইটেল আলাদা, এরকম করলে কিন্তু মিসলিডিং মেটাডেটার মধ্যে পড়ছে। ইউটিউব কিন্তু অটো সিস্টেমে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ট্র্যাক করে নিতে পারে যে ভিডিওর মধ্যে এক বলেছে আর হচ্ছে থাম্বনেলে এক দিয়েছে, টাইটেল অন্যরকম দিয়েছে, মানে ক্লিক বেট করছে, অডিয়েন্সের সাথে ক্লিক বেট করছে, সেই কারণে কিন্তু এটা মিসলিডিং মেটাডেটার মধ্যে পড়ছে। এগুলো থেকে কিন্তু দূরে থাকবে আর এগুলোকে হচ্ছে যে সঠিক নিয়মে ব্যবহার করে কাজ করবে যাতে মিসলিডিং মেটাডেটা যেন না হয়। তার মানে তোমাদের কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আর থাম্বনেল আর ভিডিওর মধ্যে একই জিনিস রাখতে হবে, তাহলে কিন্তু আর মিসলিডিং মেটাডেটাটা হবে না। এবার হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন হচ্ছে একটা পরিবারের মতো, এখানে যদি তোমরা কোনো ভুল করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু স্ট্রাইক খেতে হবে, এবং হচ্ছে তোমাদের হচ্ছে স্ট্রাইক খেলেই কিন্তু তুমি ইউটিউব চ্যানেলটার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ধরো হচ্ছে এটা একটা তোমাদেরকে পরিবার মতো কেন বললাম, কারণ এখানে যদি তোমরা কোনো ভুল করো, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, ঠিক আছে, মানে যে জিনিসগুলোকে
জিনিসগুলোকে ফিল আপ করলেই কিন্তু তোমরা কিন্তু ইউটিউবের থেকে কমিউনিটি গাইডলাইন তোমরা পাবে। প্রথমে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় না, ফার্স্ট তোমাদেরকে ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয়। আর যদি ওয়ার্নিং স্ট্রাইকও তোমাদের ইউটিউব চ্যানেলে পড়ে থাকে, তখন যদি তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাও, তখন কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। 90 দিন বাদে ওয়ার্নিং স্ট্রাইক উঠে যাওয়ার পর তারপরে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে অ্যাডসেন্স ইরর প্রবলেম। এই যে অ্যাডসেন্স ইরর প্রবলেমটা কিসের জন্য আসে? অ্যাডসেন্স ইরর প্রবলেমটা আসে হচ্ছে, ধরো একটা ইউটিউব চ্যানেল, তো মানে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলো না, তোমরা আবার একটা নতুন করে জিমেল আইডি খুলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাও, এতে তোমাদের সব থেকে বড় ভুল হয়। তাই তোমাদেরকে আমি বলবো যে ইউটিউব চ্যানেলটা যে জিমেল আইডিতে রয়েছে সেই জিমেল আইডিতেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে খুলতে হয়। কারণ ইউটিউবে একটা নতুন রুলস রয়েছে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা অন না করলে কিন্তু তোমাদের কিন্তু পরে গিয়ে প্রবলেম হয়। আর এই 2 স্টেপ ইররটা কেন আসে? ওই যে তোমাদের হচ্ছে জিমেল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশনটা করা নেই বলে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইরর প্রবলেমটা চলে আসে। তাই এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে মনিটাইজেশন হচ্ছে যে তোমার চ্যানেলটা পাবে কিনা, এই জিনিসগুলোকে সঠিকভাবে কাজ করলে তোমার চ্যানেলও মনিটাইজেশন পাবে এবং তোমরাও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তা আশা করি আজকে ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদেরকে তথ্য দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে।